আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের 1.18 যে পাঠটা রয়েছে সেই পাঠ পর্যন্ত, এবং আজকের এই ভিডিও থেকে আমরা তোমাদের 1.19 যে পাঠটা রয়েছে সেই পাঠ থেকে আমরা আলোচনা শুরু করব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। দেখো, আজকে আমাদের মূল আলোচনা বিষয় কি? ভগ্নাংশের সরলীকরণ। সরলীকরণে যে কাজগুলো ক্রম অনুসারে করতে হয় তা হচ্ছে বন্ধনী, এরপর আমাদের করতে হবে অফের কাজ বা এরের কাজ, এরপর আমাদের করতে হবে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। আবার বন্ধনীগুলোর মধ্যে ক্রম অনুসারে আমাদের কী করতে হবে? প্রথমে প্রথম বন্ধনী, এরপর দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী, এর কাজ আমাদেরকে করতে হয়। বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে বলে ধরে নিতে হয়। সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য এদের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দ্বারা গঠিত বদমাস শব্দটি তোমরা স্মরণে রাখা সহায়ক হতে পারে। অর্থাৎ বিতে হচ্ছে ব্র্যাকেট, বিতে হচ্ছে ব্র্যাকেট, অতে হচ্ছে অফ, ডিতে হচ্ছে ডিভিশন, এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশান, এতে হচ্ছে এডিশান এবং এসতে হচ্ছে সাবস্ট্রাকশন। ঠিক আছে? সো এই অনুপাতে কিন্তু এই ক্রমানুসারে কিন্তু আমাদের সরলীকরণের ম্যাথগুলো করতে হবে। সো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। দেখো, এখানে আমাদেরকে বলা হয়েছে এখানে একটা সরল দেওয়া আছে এবং এখানে একটা এর রয়েছে। এর মানে কি আমরা জানি গুণ, তাই না? আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করবো, এই যেগুলো আমাদের মিশ্র বর্ণাংশ রয়েছে সবগুলোকে আমরা অপ্রকৃত বানিয়ে নিব। সো দেখো, এই নেক্সট লাইনে আমরা কী করলাম? অপ্রকৃত বানিয়ে নিলাম সবগুলো বর্ণাংশকে। এরপর এই যেখানে বদমাসের যে আমাদের ক্রমানুসারটা আমরা পড়েছিলাম যে কোনটার পর কোনটা হবে, সেই হিসেবে আমাদেরকে ম্যাথ করতে হবে। দেখো, ফার্স্টে আমরা খুঁজবো যে এখানে ব্র্যাকেট আছে কিনা। এখানে কিন্তু কোনো প্রকারের কোনো ব্র্যাকেট নেই। তারপর দেখবো এখানে এর আছে কিনা। এর কিন্তু একটা রয়েছে, সেই এরটা আমাদেরকে আগে করতে হবে। তো এরপর দেখবো আমরা ভাগ আছে কিনা। যদি ভাগ থাকে তাহলে ভাগটা করবো, না থাকলে আমরা পরের ক্রমানুসারে যাব। এবং এভাবে যদি তুমি অঙ্কটা করো তাহলে পাবা উত্তর হচ্ছে 10/1। ঠিক আছে? এবং উদাহরণ 8 যেটা, সেটাও আমি মনে করি না আমার করে দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা তোমরা নিজেরাই করতে পারবা। জাস্ট এখানে ব্র্যাকেটের যে নিয়মটা রয়েছে, এই যে এখানে ব্র্যাকেট যে ক্রমানুসারটা রয়েছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর এই ক্রমানুসারটা তোমরা একটু খেয়াল রাখবা, তাইলেই তোমরা এই অঙ্কটা তোমরা করতে পারবা। সো অবশ্যই খেয়াল রাখবা, ব্র্যাকেট যখন তোমরা কাউন্ট করবা, ব্র্যাকেটের মধ্যেও যদি তোমাদের একাধিক যদি তোমাদের চিহ্ন থাকে, তাহলে সেই চিহ্নের ক্ষেত্রে আমাদের যেটা পড়েছিলাম এই যে বদমাশের রুলসটা, সেই বদমাশের রুলসটা তোমরা ফলো করবা কিন্তু। ঠিক আছে? এবং এটা যদি তোমরা একটু সমাধান করো তাহলে মান পেয়ে যাবে হচ্ছে 2। এবং এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনা। আজকের ভিডিওটা খুবই ছোট এবং আমি আশা করি এগুলো আসলে তোমাদের বুঝিয়ে দেওয়ার কিছু নাই, কারণ এই সরলীকরণের নিয়মগুলো তোমরা কিন্তু ক্লাস 5-এ করেছিলাম। তোমাদের ক্লাস 5-এ একটা অধ্যায় ছিল সরলীকরণের এই বিষয়গুলো নিয়ে। সো তাই আমি বেশি আলোচনার সামনে যাচ্ছি না। সো আজকের মতো আমরা এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।